হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। তো কেমন কাটলো ঈদের দিন সবার? আশা রাখি ভালোই কেটেছে। আমি চলে আসছি ঈদের দিনে রান্নাবান্নার ভিডিও নিয়ে। এই যে আমি সিম্পল কিছু আইটেম রান্না করতেছি। তার মধ্যে প্রথমেই আমি পায়েস রান্না করে নিচ্ছি। এই যে এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম, 3টা আইটেমের বাদাম দিলাম। বাদামটা একটু আমি কুচিয়ে দিয়েছি। আর এখানে আমি পোলাও চাল নিয়েছি হাফ পট পোলাও চালের মধ্যে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আগে। তারপর আমি প্রাণে দুধ দিয়ে দিয়েছি। দুধটা আমি আলাদা একটা পাত্রে ঘন করে নিয়েছি। এখানে 2.5 কেজি দুধ ছিল, তো আমি একসাথে দিচ্ছি না, দুধটা একটু একটু করে দিচ্ছি আর নাড়তেছি। তো এই যে আমার পায়েস রান্না হচ্ছে। একসাথে দুধ দিচ্ছি না কারণ হাঁড়িটা ছোট, তাই একটু একটু টানতেছে আর একটু একটু করে দিচ্ছি। যেহেতু দুধটা আমি আলাদা হাঁড়িতে ঘন করে নিয়েছিলাম। তো যাই হোক, আমার পায়েস রান্না ডান। এখন আমি পোলাওটা রান্না করে নিচ্ছি। এখানে আমি 1 কেজি পোলাও চাল নিয়েছি। তো পেঁয়াজ দিয়ে ঘি দিয়ে ভেজে নিচ্ছি, তারপর চাল দিয়ে আবার ভেজে নিচ্ছি। আজকে বেশি কিছু রান্না হবে না, খুবই কম আইটেম। আর মৌ তো পোলাও দিয়ে রোস্ট, কোরমা এসব দিয়ে খুবই খেতে পছন্দ করে। আর আমাদের তো রোস্ট রান্না করার জন্য আমি মুরগি আনতে বলছিলাম মৌয়ের বাবাকে। তো আমি বলছি সোনালি মুরগি আনার জন্য, তো ও ভুল করে রেয়ার মুরগি নিয়ে আসছে। তো রেয়ার মুরগি দিয়ে তো আর রোস্ট করা যায় না, করিনি আমি কখনো, তাই ফ্রিজে ঢুকিয়ে রাখছি। আর ডিম দিয়ে এখন কোরমা বানাচ্ছি। ঝাল মাংস দিয়ে মৌ খেতে পারবে না, তাই এখানে আমি ডিম কোরমা করে নিচ্ছি। ডিমগুলো ভেজে নিয়েছিলাম আগে, তারপর মশলা দিয়ে দুধ দিয়ে রান্না করে নিচ্ছি। ডিম রান্না শেষ। তারপর আমাদের এখানে একটা বড় দেশি গরু জবাই করছিল, সেখান থেকে একটা ভাগ নিয়ে আসছে। এখানে 5.5 কেজি গরুর মাংস আছে, তো 1 ভাগ নিয়ে আসছিল। 5.5 কেজি করেই একটা ভাগ দিয়েছিল, তো সেটাই। আর দেশি গরু, অনেক বড় গরুটা। তো এই যে আজকে ঈদের দিনে রান্নাবান্নার ভিডিও, পোলাও, কোরমা, গরুর মাংস আর পায়েস, এটাই আজকে আমার রান্না। মৌ খেতে বসেছে। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।